আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন ভিডিও আপলোড করা হইতেছে না, অনেক ব্যস্ততার ভিতরে আছি, এই কারণে ভিডিও করার সময় পাইতেছি না। তো আজকে চলে আসলাম খুলনার রেল স্টেশন, কিন্তু এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত কখনো ট্রেনে ওঠার সুযোগটা আমার হয় নাই। এই ফার্স্ট টাইম আমি দেখছি অনেক অ্যাভেলেবেল, কিন্তু এখনো পর্যন্ত উঠি নাই বা আজকে উঠবো না। যদি কখনো সুযোগ হয় ট্রেনে একদিন না একদিন ভ্রমণ করব, কিন্তু এখনো পর্যন্ত উঠতে পারি নাই। ইদানিং প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, ভিডিও বানানোর টোটালি সুযোগও হইতেছে না আমার। এই যে দেখতে পাইতেছেন, এটাই হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। ওই পাশে আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে মনে হয় এই ট্রেনটা পরিষ্কার করা হইতেছে, কিছু মহিলা দেখতেছি। সুন্দরবন এক্সপ্রেস। তারপরে এখানে আরেকটা আছে, এটা পুরাতন হয়ে গেছে, বাংলাদেশ রেলওয়ে। যেটাই ভাবছিলাম সেটাই, এই ট্রেনটা পরিষ্কার করা হইতেছে, কিছু মহিলা কাজ করতেছে দেখতেছি। তো আমিও এখানে আর একা একা কিছু দেখার মতো নাই, এখানে আসলাম তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। কেমন লাগে আপনারাও কমেন্ট করে জানাবেন। আর হয়তো আমার সাবস্ক্রাইবারের মধ্যে কিছু খুলনারও আছেন, খুলনার যারা আছেন তাদের বাসা কোথায় তাও কমেন্ট করে জানাবেন। আর এবারও ঈদে বাড়িতে যাওয়া হইতেছে না, তবে বুঝতে পারতেছি না ঈদ কি খুলনাতেই হবে না মোংলাতে। কিন্তু আমরা জাহাজ খালি করে ফেলছি, আনলোড হয়ে গেছে। আপনারা আমার সারের ভিডিও ওইটা তো দেখছেন। তো সার খালি করে ফেলছি, খালি করে আমরা যশোর থেকে খুলনা আসছি গতকালকে। তো এখন বুঝতে পারতেছি না জাহাজ লোড হবে কিনা ঈদের আগে। যদি লোড হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে লোড করে গাঁটে রেখে জাহাজ বাড়িতে চলে যাওয়ার ইচ্ছা আছে। আর যদি লোড না হয় তাহলে যাওয়া কোনোভাবেই সম্ভব না, যেহেতু এদিকে ব্যস্ততা আছে। আমি যখন খুলনা আগে আসছিলাম তো তখন এই পাশে একটা গেট আছে, আপনাদেরকে দেখাই। এই গেটটা তখন অফ ছিল না, তখন খোলাই থাকতো সবসময়। এখন দেখতেছি অফ করে দিছে। হয়তো বাইরের লোকজন এসে একটু ঝামেলা করে, বা ঝামেলা না ওইরকম, মানে ঘোরাঘুরি করে বেশি। আর দ্বিতীয়ত মনে হয় এমনি আড্ডা হয়ে যায় বেশি আর কি, থাক আর কিছু না বলি, এই কারণে হয়তো অফ করে দিয়েছে, এমনটাই হতে পারে। তো আমি ওই পাশ দিয়ে ঘুরে আসতে হয়েছে, তারপর জিজ্ঞাসা, যেহেতু চিনি না, জিজ্ঞাসা করে আসতে হয়েছে। যে আপনাদেরকে যে গেটটার কথা বলছিলাম, এই গেটটার কথা, এই গেটটা বর্তমানে বন্ধ। আর এখানে তারপরে দেখতেছেন আপনারা হয়তো কিছু কিছু মানুষ বসে আছে, মহিলা মানুষ বা ছেলে মানুষ, এরকম আড্ডা হয়ে যায় একটু মনে হয় বেশি, আর সন্ধ্যার পরে আরো বেশি হয়ে যায়। এখানে আমি গতবার যখন আসছিলাম তখন দেখছিলাম কিছু কিছু মহিলাও এখানে বসে বসে স্মোকিং করতেছে। ছেলে মেয়ে একসাথে বসে স্মোকিং করতেছে। আমি গতবার আমি নিজের চোখে দেখছি যখন আসছিলাম। হয়তো এইসব কারণেই এই গেটটা অফ করে দেওয়া হয়েছে একবারে টোটালি। হয়তো যখন প্রয়োজন হবে তখন খুলবে। আর এমনিতে এখানে ডিউটি গার্ড আছে, আর এই যে ট্রেনটা মহিলারাও পরিষ্কার করতেছে, আপনারা দেখতে পাইতেছেন। ভিডিওটা শেষ করার আগে আর একটু আপনাদের ট্রেনের চাঁদগুলো দেখানোর চেষ্টা করি, এবং কি আমি উপরে ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজে উঠার চেষ্টা করব, দেখি কোনো সমস্যা হয় নাকি। বাট আমাকে একজন আঙ্কেল বলছিল যে এখানে ডিউটি গার্ড, সিকিউরিটি গার্ড যেটা আছে ড্রেস করা, তো বললো যে উপরে না যাইতে। এখন কোন উপরে না যাইতে বলছে সেটা তো আমরা জানি না, দেখি তারপরেও। এই যে আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব ওভার ব্রিজে, তো আশা করি কোনো সমস্যা হবে না বা কেউ কিছু বলবে না, কারণ এখান দেখতেছি এমনিতেই মানুষ পারাপার করতেছে। যে আমি অবশেষে ওভার ব্রিজের উপরে উঠে যাইতেছি, বাট আগেও আসছিলাম কিন্তু উঠা হয় নাই, এবার ফার্স্ট টাইম উঠতেছি ওভার ব্রিজের উপরে। তো এখান থেকে আপনারা ট্রেনের ছাদগুলো দেখতে পাবেন পিছনের দিকে, এই যে দেখতে পাইতেছেন। এই যে এখানে কেউ আশা করি কিছু বলবে না, কারণ এখানে পিছিয়ে পিছিয়ে পোলাপানে ঘোরাঘুরি করতেছে, দেখতেছেন আপনারা। আর এই যে দেখতে পাইতেছেন, যাই না জায়গাটা অনেক বিশাল এরিয়াটা। তো আর কি দেখাবো আপনাদেরকে, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ওই পাশে মনে হয় টিকিট কাউন্টার বা আরো ট্রেন আসছে দেখতেছি, কিন্তু এখান দিয়ে আবার দেওয়াল দেওয়া, ওই পাশে যাওয়া যাবে না, আর গেলেও সামনে দিয়ে ঘুরে যাইতে হবে, এটাই আর কি। তো অবশ্যই ভিডিওটা লং করব না। যারা আমার নতুন করে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক পাইলে আমার মনে করেন
একটা লাইক বাড়বে আর ভিডিও করতে উৎসাহ জাগে। আর ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।